বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আমরা পড়বো সবক নম্বর 13। আল্লাহর শব্দের কায়দা। আল্লাহর শব্দের কায়দা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, লাম মুসাদ্দাদ মানে কি? ধরেন এখানে আমি লিখছি আল্লাহ, রাম আল্লাহ শব্দের যে লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ আসে, তো আল্লাহ শব্দ পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, মুসাদ্দাদ মানে তাসদীদ। কি বললাম ভাই? তাসদীদ। আল্লাহ তাজদীদ শব্দের লাম কোনটা? এই যে মাঝখানেরটা। তাজদীদ বুঝিয়ে এসছে ভাই? আল্লাহ শব্দের বুঝাচ্ছি। লাম কোনটা? এই মাঝখানের লামটা, এইটা। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ। মুসাদ্দাদ মানে তাসদীদ ওয়ালা লাম। তাসদীদ ওয়ালা লাম। ঠিক আছে ভাই? তো তাসদীদ ওয়ালা আল্লাহ শব্দের যে তাসদীদ ওয়ালা লামের পূর্বে যদি জবর অথবা পেশ আসে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহ, আল্লাহ। ঠিক আছে? আল্লাহ জি। বা পেশ দিয়ে পড়লেও, যেমন উল্লাহ। ঠিক আছে? তো আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। ল, পুর মানে ল করে পড়তে হবে। আল্লাহ, আল্লাহ না, আল্লাহ, আল্লাহ নয়, আল্লাহ। আল্লাহ আল্লাহ এবার জানতে হবে আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে, আল্লাহ শব্দের লাম, তাসদীদওয়ালা লামের পূর্বে লাম মুশাদ্দাদ বলে। কি বলে ভাই? লাম মুশাদ্দাদ। কি বললাম? লাম। মুশাদ্দাদ জি, অর্থাৎ লাম মুশাদ্দাদ মানে হলো কি? মুশাদ্দাদ তাসদীদ তাজদীদ ওয়ালা লাম। তাসদীদ ওয়ালা, লাম তাসদীদ ওয়ালা লাম। তার নাম হলো কি? তাজদীদ যে তাসদীদ ওয়ালা লাম এর নাম হলো লাম মুশাদ্দাদ। ঠিক আছে? তাসদীদ ওয়ালা লাম মানে লাম মুশাদ্দাদ। লাম মুশাদ্দাদ মানে হলো তাসদীদ ওয়ালা লাম। তো লাম, আল্লাহ শব্দের লাম মুশাদ্দাদ অর্থাৎ এই মাঝখানের লামটা। এর পূর্বে যদি জাবার অথবা এই জের যদি হয়, জাবার পেশ হলে পুর, আর জের যদি হয়, তো আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে জি? কি করে পড়তে হবে? বারিক করে পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। যেমন আমি এখানে লিখবো বালিল্লাহু, বা লাম, লাম জের লিল, বালিল, বালিল্লাহু। দেখতে পাচ্ছেন? তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ অর্থাৎ তাসদীদ ওয়ালা লাম। তাসদীদ ওয়ালা লামের পূর্বে কি এসছে ভাই? জের এসছে। তো আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে। বারিক মানে লা পড়তে হবে। কি পড়তে হবে? লা। আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, অর্থাৎ আল্লাহ শব্দের তাসদীদ ওয়ালা লামের পূর্বে যদি জাবার পেশ আসে, পুর পড়তে হবে। পুর মানে ল পড়তে হবে। বুঝে আসছে জি? জি, চলেন পড়বো আমরা এবার। তো আমরা এখন সর্বপ্রথম পড়বো, ইজরাটি মুখস্থ করে নি। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। বলেন, আল্লাহ শব্দের আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে লাম সাদ্দাতের পূর্বে জবর যাওয়ার এসছে, এসছে যাওয়ার এসছে
আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল। আল্লাহ আল্লাহ শব্দকে শব্দকে করে পড়তে পূর্ণ হয়। করতে হবে। জি, বুঝতে পেরেছেন? ফের বলি, আল্লাহ বুঝতে পেরেছি। শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে আল্লাহ শব্দের লাম মুসাদ্দেদের পূর্বে জাবার এসছে। যে আবার জবর এসছে। এসে আল্লাহর শব্দকে আল্লাহর আল্লাহর শব্দকে শব্দকে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। পূর্ণ করে জি, ফের বলি, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসছে। আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। চলেন আমি একটা দেখিয়ে দিই, উদাহরণস্বরূপ চলেন। কফ আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, قال لام خلا سبر الله، قال الله ها পেশহু قال الله। আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আল্লাহর শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। জি, ফের বলেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিম মাদ্দার সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন ক্বালাল্লাহু, যেমন ক্বালাল্লাহু। জি, চলেন তো মাহমেদ ভাই পড়েন। মাহমেদ ভাই পড়েন। জি, ফা আলিফ জাবার ফাই, কফ আলিফ জাবার ক, কফ আলিফ জাবার কয়, ক লাম কয়ে জাবার নয় ক। কফ, কফ আলিফ জাবার ক, জি, লাম জাবার লা, কল লাম লা, লাম জাবার লাল, লাম জাবার লাল, লাম লাম জাবার লাল, লাম জাবার লাল, কলাল, কলাল, লাম খড়া সবর ল, লাম খারা জাবার লা, قال الله কলাল্লাহ, হক, হা হক পেশ হু, হা, কলাল্লাহু, বলেন হা পেশ হাফিজ হু, হুম, বল, কলাল্লাহু, قال الله। কলাল্লাহু। জি, এটা করেন। আলিফ, আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, তাইকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, লামের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি,
আল্লাহ। আল্লাহর শব্দের আল্লাহর শব্দের পূর্বে লাম মুসাদ্দাদের পূর্বে লাম মুসাদ্দাদের পূর্বে যাওয়ার যাবার যাবার এসছে। যাবার এসছে, হুম, তাই একে পুট করে পড়তে হবে। যে আল্লাহর শব্দকে আল্লাহর শব্দকে পুট করে পড়তে হবে। জি চলেন আগে। দিয়ে লামের হায় উপরে তাসদিদ হায়ের এসছে, লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ তাই একে অক্ষরকে তাসদিল দুবার অক্ষরকে পড়তে হয়। দুইবার পড়তে হয়। একবার একবার মিল ডান দিকে অক্ষরের সঙ্গে আর একবার নিজে নিজে। এবার ডান দিকের সাথে মিলিয়ে একবার নিজে নিজে চলেন। তারপরে লামের উপরে খাড়া জবর এসছে, লামের উপরে খাড়া যাওয়ার এসছে, তাই আলিম মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান আলিফ দিয়ে পড়তে মাদ্রাসার হবে। সমতুল্য এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর উপরে হায়ের পেশ এসছে, উপরে পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন قال الله। قال الله জি قال الله। ঠিক আছে। মুতালেব ভাই পড়েন এটি। জি হুজুর। হামজা নুন জবর আপনি ফের জেরকে নিয়ে যাবার শুরু করে দিয়েছেন। জের হবে জি। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আবু তালেবের ভাই। এনা মুতালেব ভার, মুতালেব ভার নিন নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আওয়াজ আসছে না। লাম। আচ্ছা আবু আবু তালেব ভাই পড়েন। জি হুজুর। মুতালেব ভার আওয়াজ আসছে না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আবু তালেব ভাই পড়েন মিউট খুলে। হামজা নুন জের ইন। ইন ইন হামজা নুন জের ইন। নুন লাম জবর নাল। ইন্নাল লাম খাড়া জবর লা। লাম ইন্নাল খাড়া সাবার ল, এক্ষুনি হলো। আল্লাহ সাথে লামের সাথে পুরো জবর এসছে। লাম খাড়া জবর ল। ইন্নাল হা জবর হা। ইন্নাল্লাহ হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ গলা অক্ষরকে ডান সাইডের অক্ষরের সাথে একবার দুবার পড়তে হয়। তাসদিদ গলা অক্ষরকে ডান সাইডের অক্ষরের সাথে একবার, নিজে নিজে একবার। নুনের উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপরে আহ, তাসদিদ এসেছে, তাসদিদ গলা অক্ষরকে দুবার তাসদিদ গলা অক্ষরকে নুনের ওপরে লামের ওপরে তাসদিদ এসছে, তাসদিদ গলা অক্ষরকে দুবার পড়তে হয়, ডান সাইডের অক্ষরের সাথে একবার, একবার নিজে নিজে। আহ, লামের ওপরে তাসদিদ এসছে, তাসদিদ গলা অক্ষরকে লাম মোসাদ্দাত বলে। লাম মোসাদ্দাতকে আহ এ পুর না, পুর করে আল্লাহর শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে আল্লাহ অনেক শব্দের লাম মোসাদ্দাতের পূর্বে আহ যদি জাবাত জবর থাকে এসছে, তাহলে লাম জবর এসছে। জবরে জবর এসছে। আহ, আল্লাহর শব্দকে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। লামের ওপর খাড়া জবর এসে, খাড়া জবরটা আলিফ মাত্রার সমতুল্য, তাই এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। আর ওপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইন্নাল্লাহ। জি হামিদুল ভাই নিচেরটা পড়েন। এখানে সেম ওই রকম আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে
পেশ এসেতে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, একই। ওখানে জবর ছিল, এখন শুধু পেশ, এই নামটাই শুধু আলাদা হবে। তাছাড়া ইজরা সবই একই ফেরায়। চলেন পড়েন হামিদুল ভাই। হা পেশ হু, দালাও পেশ দু, হা দু, হুদু, দাল ও পেশে দু, হু দু, হুদু, হু দু, দাল লাম পেশ দুল, হু দুল, লাম খাড়া বললা, হুদুদুল, হুদু দুল, লাম খাড়া বললা, লাম খাড়া সাবার ল, লাম খাড়া বলল, হাজের হি, বলেন হু হুদুদুল্লাহ। হুদুদুল্লাহি। জি ইজরা করেন। হায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। অল সাকিনের ডান দিকে পেশ এসছে, অল সাকিনের ডান দিকে পেশ এসছে, এটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ও সেখানে দাল ডান দিকে পেশ এসছে, ও মাদ্দা ক্লিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর তালের উপরে পেশ এসছে বলার দরকার নেই, এটা কি জন্য বলছে, বলার দরকারই নাই। ও সেখানে ডান দিকে পেশ এসছে, ও মাদ্দা। মধ্যা একে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তালের উপর পেশ এসছে, এটি হারাকাত, হারাকাতের পড়াকে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ শব্দের পূর্বে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে। লাম মুসাদ্দাদের পূর্বে পেশ এসছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়। ই, চলেন আল্লাহ শব্দের লাম উপরে থেকে তাসদিদ আসছে, বা লামের উপরে তাসদিদ আসছে, বলেন লামের উপরে তাসদিদ আসছে। সবগুলো অক্ষরকে দুবার করে পড়তে হয়, একবার ডান সাইডের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপর খাড়া জবর এসছে, এটি আলিফ মাদ্দার সময় সমান, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হুদুল্লাহে, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। হুদুদুল্লাহে। ঠিক আছে, তারপরেরটি পড়বেন আনিসুর রহমান ভাই। জি হুজুর। পড়েন। খলাম খলা, কাপলাম পে, কলাম পেস, লু খলু, লাম খারা চিফের বানানটা জাবাল্লা, করেন। খ, খলাম সাবার খল। খলাম আবার খল, কাপ, কলাম পেস, লু খলু, লাম খারা জাবাল্লা, খলুল্লাহ, হাজেরি, খলুল্লাহি। জি না, হচ্ছে না। আমার সাথে সাথে বলেন। খলাম সাবার খল। বললেন আনিসুর ভাই। খলাম জাবার, কফ লাম পেশ কুল। কলাম পেস, কুল, খল কুল। খলকুল, লাম লাম খাড়া সাবার ল, খারা জাবাল্লা, ল, লাম খারা জাবাল্লা, খলকুল্লাহ। খলকুল্লাহ, হা, হাজেহি, জি। খলকুল্লাহি। জি এবার ইজরা করেন। খর খরে জবর আসছে। হর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কপর উপরে পেশ এসছে, পেশটি জি না, হলো হারাকাত। লামের উপরে সাকিন আছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। লামের উপর সাকিন এসছে, সাকিনটি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে।
জি কপরের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরাকে টান দেওয়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। আল আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহর শব্দের আল লাম মুসাদ্দাদের আব্বা পূর্বে। আল্লাহ শব্দের লাম সদ্দাদের পূর্বে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে জি, পূর্বে পেশ এসছে। পূর্বে পেশ এসছে, আল্লাহ শব্দকে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। অর্থাৎ কিরকম লামের এরকম ল ল। জি। ল তারপরে চলেন। লামের উপরে লামের উপরে খরা জবর এসছে, জবরটিকে তাসদিদ এসছে। একালি তাসদিদুল তাসদিদ এসছে, অক্ষর দুবার পড়তে হয়। তাসদিদ অক্ষর দুবার পড়তে হয়। জি। লামের উপরে খরা জবর এসছে, জবরটি একালীন পরিমাণ দুবার পড়তে হয় টান বলেন, দিয়ে পড়তে একবার হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবার একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হয়। জি। লামের উপরে জবর এসছে, জবরটি খাড়া জবর। একালীন পরিমাণ, খারাপ জবর এসছে একালীন পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর খাড়া জবর এসছে, আর খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, তো একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলফামের সমতুল্য একালীন টান দিয়ে পড়তে হয়। জি। হার উপরে জবর এসছে, জবর জের হার উপরে এসছে। জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি একালি পরিমাণ পড়তে হবে। জি। আর নিচে ফাহিম? জের এসছে। হার উপরে হার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন খু খু খলকুল্লাহি। খলকুল্লাহি, জি। খালকুল্লাহি। জি, ঠিক আছে। আনারুল প্রামাণিক ভাই, পড়েন তো ভাই। আচ্ছা, একটা কায়দা একটু মাথায় রাখবেন, যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের হলে কি পড়তে হয় ভাই? বারিক করে পড়তে হয়। তাহলে কি পড়তে হবে? লা দিনিল্লাহি। ইসরা কি আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের এসে আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে। চলেন পড়েন। আনারুল প্রামাণিক ভাই, দেখেন সবাই পড়বেন, সবাই পড়বেন। ভাই পড়ছেন, সবাই সাথে সাথে পড়বেন, ইসরা মুখস্থ করবেন সবাই একসাথে। চলেন আনারুল প্রামাণিক ভাই। দালিয়া জেরদি, নুন লাম জেরনিল, দিনিল, জি। লাম খারাতুল্লাহ, দিনিল্লাহ, হাজিরহি, দিনিল্লাহি। দালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, জি না, হারাকাতের একটু পোড়াকে একটু আগে লক্ষ্য করেন, আগে লক্ষ্য করেন। ইয়ার নিচে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে আগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুন নুনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পোড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ এসে তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর এসেছে, খাড়া জবরকে আগালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, এটা বলেন আরেকবার শুনি। আল্লাহ আল্লাহ শব্দের শব্দের আল্লাহ শব্দের ডান দিকে জের এসছে, আল্লাহ তাই শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে। আল্লাহর মুসাদ্দাত নামকে বারিক আল্লাহর করতে হবে। শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে। আল্লাহ শব্দের নামকে ডান আল্লাহ শব্দের নামের ডান দিকে জের এসছে, তাই লামকে বারিক করতে হবে। যে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের সে আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে। জি, চলেন। লামের উপরে খাড়া জবর এসে খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা সমতুল্য। হার জালিম নিচে মাত্রা জের সমতুল্য, এসছে, তাই একে একালি পরিমাণ টান দিয়ে। পড়তে হবে এক আলিফ পরিমাণ টান দিয়ে। জি।
আর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দীনিল্লাহি, জি, দীনিল্লাহি, আমরিল, ঠিক আছে, ঠিক আছে। আমরিল্লাহ। আনিসুর রহমান ভাই, আচ্ছা, কার পড়তে বাকি রয়েছে? এখনো পড়া ধরা হয়নি কার? জি, মোতালেব ভাই আছেন? নেই। জি হুজুর। মোতালেব ভাই পড়ান তো। হামজা মিম জের হাম, জের নেই ভাই, একটু দেখে পড়েন র আপনি। আপনি দেখে পড়েন। হামজা মিম জের হা, র লাম জের রল, হা রল, জি না। হামজা হামিম জবর আম। হামজা মিম জবর আম, র র লাম জের রল, লাম সে রিল। র লাম জের রিল, হাম রিল, লাম খারা জবর লা, হাম রিল লা, হাজের হি, হাম রিল লাহি। যেটা করেন। ইয়ার সেকেন্ডের ডান দিকে জের এসেছে, সেকেন্ডের র সেকেন্ডের ডান দিকে জের এসেছে, জি, যেটা হামজার উপরে যাবার এসে যাবে টেল হালকা হালকা পড়াতে পড়তে হয়। হামজার উপরে যে ওর এসেছে ওটা হারাকাত হারাতে পারতে আতিক কথা টান দেওয়া নিষেধ, র নিচে জের এসেছে যে চলে হারাকাত হারাতে পারতে আতিক কথা টান দেওয়া নিষেধ, মিমের উপর সেকেন্ড এসেছে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, জি, বলেন চলা। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, আগে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আল্লাহর শব্দের পূর্বে আল্লাহ লামের, শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, লাম মুসাদ্দাদের পূর্বে। আল্লাহর শব্দে লাম মুসাদ্দাদ শব্দের পূর্বে জের এসেছে, তাই বারিক পড়তে হয়। জি, হয়েছে হুজুর? আল্লাহর শব্দের লাম মুসাদ্দাদের শব্দে পূর্বে। লাম, লাম মুসাদ্দাদের পূর্বে জের এসেছে, তাই একে বারিক পড়তে হয়, জি, বারিক করে আল্লাহ শব্দের লামকে তাই বারিক করে একে পড়তে হবে। জি, ঠিক আছে। পড়তে বলেন। হবে। লামের উপরে খাড়া জবর জবর এসে আলিফ মাত্রা, আলিফ মাত্রাকে সর্বদা এক আলিফ টানতে পড়তে হয়। হার নিষেধ জের এসেছে যে ছিল হারাকাত হারাকাতে পড়তে আতিক কথা টান দেওয়া নিষেধ, যেমন আমরিল্লাহি। আমরিল্লাহি। চলেন, 1 থেকে 10 নম্বর মাখরাজ অনুসরণ করুন। এই 7 থেকে 10 নম্বর মাখরাজ অনুসরণ করুন। আপনাদের কতদূর পর্যন্ত রাগ হয়েছিল? যেহেতু বুঝলাম না, 1 থেকে 10 নম্বর মাখরাজ। 7 থেকে, 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুসরণ সাত করুন। থেকে 10 নম্বর মার্কাজ। মনে আছে কিছু? পড়েছিলেন, দেখেন মাখরাজ। জি, চলেন। আমরা 7 নম্বর মাখরাজটি দদের মাখরাজ। দদ, জিভের পাশ, জিভের কিনারা লেখা রয়েছে, জিভের পাশ এবং উপরের, উপরের দাঁতের, উপরের দাঁতের মাড়ির সাথে লাগবে। জিভের পাশ এবং এই পাশের যে উপরের দাঁত রয়েছে, ওই উপরের দাঁতের মাড়ির সাথে লেগে উচ্চারিত হয় যদ।
তো আমরা ভালো ভাষায় কিভাবে বলবো এটা বুঝিয়ে দিলাম। জিভের কিনারে এবং তার বারাবার উপরের মাড়ি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। যেমন বদ। ঠিক আছে। জি। জিভের পাশ এবং উপরের দাঁতের এই পাশের দাঁত, উপরের পাশের দাঁতের, হ্যাঁ, মাড়ির গোড়ায় গিয়ে লাগবে বদ, বদ, বদ। জি। ঠিক আছে, এবার লামের মাখরাজ। 8 নম্বর মাখরাজ হলো লাম। জিভের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। বুঝে গেল? জিভের কিনারা এবং সামনের উপরের দুই দাঁতের কোথায় গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হয়। ঠিক আছে। যেমন লাম। দুই দাঁতে গোড়ায় জি। লাম। জি। উপরের যে দুই পাশের দাঁত নেই, দুই পাশে, এই দুই পাশের দাঁতে লাগবে। ঠিক আছে, হুম। লেগে উচ্চারণ হয়। লাম। জি। 9 নম্বর মাখরাজ নুনের মাখরাজ। জিভের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় নুন। জিভের আগা তার হুম, বরাবর উপরের তালুর সাথে লেগে উচ্চারণ হয় কি? নুন। জি। হুম, এটা হলো 9 নম্বর মাখরাজ। 10 নম্বর মাখরাজ হলো র। রয়ের মাখরাজ কি? রয়ের র। মাখরাজ কি? জিভের আগার উল্টো পিঠ, জিভের আগার উল্টো পিঠ উল্টো এবং ওই উল্টো বরাবর পিঠ উপরের তালু, ওই বরাবর উপরের তালু। করে তালু। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় আর কখন বারিক হয়? আল্লাহর শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ হলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে পূর্বে হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, পুর করব। লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ হলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে জের হয়। অথবা আর জের এলে আল্লাহ শব্দকে জবর বারিক করে পড়তে হবে। ঠিক আছে। বারিক করব। বিসমিল্লাহ জের এলে শব্দের বারিক। বিস- বিসমিল্লাহ শব্দের বানানো ইজরা করুন আপনারা, এটি করে আসবেন, ধরবো ইনশাল্লাহ আপনাদেরকে। ঠিক আছে, তাহলে সবক আজ এই পর্যন্ত থাকলো। সবাই ভালো করে সবক করে নেবেন জি। ঠিক আছে। জি। আর মাখরাজ